হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাহলে চলো আর একটা নতুন ভিডিও শুরু করা যাক। আর এই যে দেখো কি পরিমাণ কুয়াশা। আজকে আরও সরস্বতী পুজো বলে কথা, কোথায় আরও ঝলমলে রোদ উঠবে। আজকে সবাই সকাল সকাল স্নান করবে, সাজুগুজু করবে, করে সবাই ঘুরতে বেরোবে। তো দেখো এদারের কি অবস্থা, জানি না রোদ উঠবে কি না আজকে। আর এই যে আমিও সকাল সকাল ঘরের কাজে হাত লাগিয়ে দিলাম। তো আজকে আমি বিছানার চাদরটাও পাল্টে দিচ্ছি। তো এই যে আমি তারপরে বালিশের ওয়ারগুলোও পাল্টে নিলাম। তারপরে কোল বালিশের ওয়ারটা খুলতে গিয়ে তো কত সময় চলে যাচ্ছিল। তারপরে ওটাকে খুলে আবার নতুন ওয়ার ভরালাম। তো এই যে এবারে বালিশের ওয়ারগুলো ভরে নিচ্ছি। তো আমার বিছানাটা প্রায় কমপ্লিট গুছানো। আজকে হঠাৎ করে ছোটোবেলার কথাটাও ভাবছিলাম যে বিয়ের আগে তোমার সরস্বতী পুজো কতই না মজা করতাম। সকাল সকাল উঠে হলুদ মেখে স্নান করে তারপরে শাড়ি পরার জন্য দৌড়ে যেতাম যে আমাকে শাড়ি পরিয়ে দাও। তারপরে আবার তার মধ্যে সেজে ঠেজে তারপরে স্কুলে যেতাম। তারপর সারা দিন স্কুলে কাটাতাম, কত মজা করতাম। এদিকে ওদিকে আমরা ঘুরতেও যেতাম। সে অনেক কথা, এগুলো বললে তোমার এই ভিডিওটাই শেষ হয়ে যাবে। তো এই যে দেখো তারপরে আমি ঘরও ঝাড় দিয়ে বারান্দা ঝাড় দিতে এসেছি। আমার ছেলে বলছে সরো সরো আমি দিয়ে দিচ্ছি। দেখেছো আমার কত কাজ এগিয়ে দিচ্ছে আমার ছেলে। তো তারপরে এই যে দেখো আমার বিছানাও গোছানো কমপ্লিট। তারপরে গ্যাসটাও মুছে নিয়েছি, টেবিলটাও সেটা পরিষ্কার করে নিয়েছি। এই ছোট্ট ঘরে তো এইটুখানি কাজ আমার। তো এইগুলো সব হয়ে গেছে। এরপরে আমি উঠোনটাও ঝাড় দিয়ে নেব। তো এই যে আমি তারপরে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর জানো তো গোবর আনতে গেছিলাম, তো গোবর ও বাড়িতে শেষ হয়ে গেছিলো। তো আমার শাশুড়ি যদি এনে থাকে তাহলে গোবরটা দেওয়া হবে। তো তারপরে ও আমাদের বাড়িতে এসছে, এসে বলছে যে কি শাক তুলতে যাবা নাকি আজকে। তো আমি বললাম দেখছি, বিকালে যদি ফাঁকা থাকি অবশ্যই যাব। আর এই যে আমি ভিডিও বানাচ্ছি, তো বলছে ঝাড় দিচ্ছ সেটা আবার ভিডিও করছো, মানে জানে না তো যে আমি এই ভিডিও করা শুরু করেছি। তো বলছে যে ওদিকে তো অনেক ফুল টুল আছে, সেগুলো ভিডিও করতে পারে। আমি বলি হ্যাঁ হ্যাঁ সব জায়গারই করবো না কেন। তো এই যে তারপরে আমি একটু চাও খেয়ে নিচ্ছি। তো আজকে একটু মুড়ি চানাচুর দিয়ে লিকার চা। আর হচ্ছে কি বাইরে বসে যে একটু চা খাবো তা তো রোদের কোনো এই দেখি না, যে শীতকালে একটু রোদে বসে বসে খাবো তার কোনো উপায় নেই। তো তারপরে ভাবলাম ঘরেই বসে খেয়ে নিই। তো আজকে তো ছেলে বইও পড়তে পারবে না, তো ছেলে ওর ঠাম্মাদের ঘরে গেছে আর আমি এখানে বসে বসে চাটা খেয়ে নিচ্ছি। তো এই যে তারপরে আমি সব বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তো এবারে রান্নাটাও বসাতে হবে। আর আজকে রান্নার সেরকম ঝামেলা নেই, একটু আলু সেদ্ধ ভাতই করে নেব সকালবেলা। তো এই যে আমি বসিয়েও দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে এবারে আমি আলুগুলো ধুয়ে নিচ্ছি। তো এই যে আলু ধোয়াও আমার হয়ে গেছে। তো এবারে দিয়ে দেব ভাতের মধ্যে। আর আমি ডিম সেদ্ধ দেবো। তো ডিম সেদ্ধটা আমি ভাতে দেব না, আমি দিই না ভাতে, ওটা আমি আলাদাই সেদ্ধ করব। তো এই যে আমি ডিমটাও বসিয়ে দিলাম। আজকে আর অন্য কিছু রান্না করব না। তো এই যে আমার ভাতও হয়ে গেছে আর ডিম সেদ্ধও হয়ে গেছে। আর ছেলে সকালে ওর ঠাম্মাদের ঘরে খেয়েছে, তো এখন দুপুরবেলা ঘরে খাচ্ছে। তো এই যে দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি। আর সামনে কার্টুন না হলে তো হবেই না। তো কাদের বাড়িতে এরকম দুষ্টু বাচ্চা আছে যারা কার্টুন না দেখে ভাত খেতে পারে না। তো আমাদের ঘরে তো এই যে আছেই একজন, কার্টুন চলছে আর একদিকে ভাত খাচ্ছে। আর আজ সকালে না আমি আর আমার বর ভাত খাইনি। তো আমি তো চা খেয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। আর আমার বরকে একটু মুড়ি জল দিয়েছিলাম, একটু কাজের চাপ ছিল তো তো ওই জন্য আর খাইনি। তো সকালে একটু ওই মুড়ি জলই খেয়েছে। আর এইখানে তো দেখতেই পাচ্ছ খেলার জার্সি। তো এইগুলোই আমি এখন সুতো কাটবো। আর জার্সি কি লেখা আছে দেখতে পাচ্ছ, মোহনবাগানের জার্সি আমাদের ঘরে তৈরি হয়েছে। তো এই যে আমি তারপরে এগুলো সুতো কেটে নিচ্ছি। অন্য সময় না সুতো কাটতে বিরক্ত লাগে, আর আজকের ভালোই লাগছে যে মোহনবাগানের জার্সির সুতোটা আমি কাটছি। তো এইটা পরে ওরা খেলবে, কত মজা করবে, হিপি হুররে হবে। তো সেটা ভেবেই ভালো লাগছে। এই যে আমার বড় একদিকে সুতো কাটছে, আমি ওইখানে বসে সুতো কাটছি। তারপরে না একটা ফেরিওয়ালা কাকু এসেছিল, তো যাই নেবে 20 টাকা। তো আমি একটা এই পাপোশ রেখেছি, তো আমার আগে একটা কিনেছি, তো সেটা ধুয়ে দিয়েছি ভিজে, রোদ টোদ উঠছে না। তো তারপরে এইটাও নিয়েছি। আর এই যে তারপরে আমি স্নান করে পুজোও দিয়ে নিচ্ছি। আর আমার বর ও খাওয়া দাওয়া করে মাল নিয়ে চলে গেছে দিয়ে আসতে। তোমাদের আমি যেটা বলতে ভুলে গেছি, তো তোমরা ভাবতেই পারো যে আজ সরস্বতী পুজো আর ছেলে অঞ্জলি দিল না। তো আজকে হচ্ছে আমাদের পাড়ায় কোথাও পুজো হচ্ছে না, সবাই কালকেই দেবে। তো ওর জন্য ছেলেকে কালকেরেই পাঠাবো অঞ্জলি দিতে। আর স্কুলে আজকে আর যাবে না বলছে। তারপরে এই যে আমি চুলটাও এবারে আঁচড়ে নেব।
এই যে শ্যাম্পু করার পরে এই চুল আঁচড়ানোটাই হচ্ছে গিয়ে এত ডিফিকাল্ট লাগে আমার কাছে। তো তারপরে অনেকক্ষণ বসে বসে চুলগুলো আঁচড়ালাম, এত চুল ওঠে। তোমরা এই চুল যে ওঠে কি মাখবো, তো তোমরা আমাকে সাজেশান করো, তো আমি সেটাই ব্যবহার করে দেখব যে কাজ হয় কি হয় না। সাজেশান বলতে মানে ঘরোয়া উপকরণ দিয়ে যদি হয়, তো আমার তো আর অত পয়সা নেই যে আমি দামিও ক্রিম মেখে চুল ঠিক করব, দামিও আর কি শ্যাম্পু। তো ঘরোয়া উপকরণ যদি তোমাদের জানা থাকে আমাকে অবশ্যই তোমরা বলো, তো আমি সেটা ব্যবহার করে দেখব। তো এই যে তারপরে একটু সিঁদুর পরে নিচ্ছি, আর আমি ক্রিম ট্রিম মেখে দুপুরবেলা পুরো ফ্রেশ। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই সবাই কমেন্টে জানিও। তো এই যে তারপরে বিকেলবেলা চলে গেলাম একটু মাঠে। আর ওই যে বলছিল না সকালবেলা যে শাক তুলতে যাবে কি না, তো বিকালে যখন আমরা মাঠে এসেছি ওকে আর দেখতেই পাইনি, ও কোথায় গেছে কে জানে। তো তারপরে আমরা আর শাক তুলবো নাই ঠিক করেছি, আমরা কেউ কোনো প্লাস্টিকও আনিনি যে শাক তুলবো। তো তারপরে আমরা এমনি হাঁটতে হাঁটতে এসেছি, এসে আমরা একটু এখানে সবে বসেছি। তো তারপরে আমি বলি কি একটু দেখি তো মাঠে শাক হয়েছে নাকি। তো জায়গায় জায়গায় দেখি কি ভালোই, যেখানে হয়েছে তো অনেকটা জায়গা নিয়ে তোমার সেচি শাক হয়েছে। তো ভাবলাম তাহলে তুলবো না। আর এই যে দেখো এ বলছে তোমাকে তুলতে দেবো না, তোমাকে তুলতে দেবো না, কারাকারি করছিলাম। যেখানে আমি দেখতে পাচ্ছি ওকে দিচ্ছি না, আর ও যেখানে দেখতে পাচ্ছে আমাকে দেবে না, তো এরকম। তারপরে এই যে দেখো শাকও তুলে নিয়ে এসেছি, একদম কচি কচি শাক, তো এই কটাই পেয়েছি। তো তারপরে এই যে সন্ধেবেলা একটু দোকানেও গেছিলাম, তো এইগুলো নিয়ে এসেছি, ছিল না। একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু বিস্কুট, চিনি, চা পাতা, জিরে। তো এই যে সন্ধেবেলা তারপরে একটু আলু সেদ্ধ ভাতও করে নিচ্ছি, আর এদিকে ওই ডিম সেদ্ধ, একই খাবার আজকে, আর কোনো এর পরিবর্তন হবে না। তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।